তাহলে তোমার মতো অতবাগারে দুনিয়াতে নাই, কেন বাইচে আছো এই জীবন নিয়ে? এখন তোমরা বলতে পারো ভাই তুমি হঠাৎ করে এমন কথা বলতেছো কেন? কারণ সত্যি কথা বলতে ভাই, আমি একটা মেয়ের উপর নাক পাশ খাইছি, এত সুন্দর দেখলে বলবা তোমরা। মাইয়াটারে যদি একবার দেখো ভাই তোমার বিয়া করতে মন চাইবো, মানে ভাল লাগবে তোমার কাছে। ওই যে দেখো আমার জানটা কিভাবে ধরতেছে, হাই জান হাই হাই হাই, আমি রাইস্টার দেখো আমার সিক্স প্যাক আছে। ও ভাই আমার সাথে দাঁড়াইছে, কত সুন্দর লাগতেছে, দেখো একবার ওর চেহারাটার দিকে দেখো। মানে কি সুন্দর লাগতেছে ভাই, আমার গেরিনা আমার জানের গায়ে হাত তুলছে, ট্রেনে বাড়ি যা কই নিয়ে ফালাইছে, এটা কোনো কথা? মানে এখন তো গেরিনারে কিছু না কিছু একটা করতে হইব ভাই। কই গেল আমার জান? গেরিনা আমার কই নিয়ে এলো ভাই? আমাদের শেষ দেখা কি এখানে হইলো? আমার ভালোবাসা পূরণ হওয়ার আগে শেষ করে দিল গেরিনা তুই কামটা বালা করলি না। তো ভাই যাই হোক, গেরিনা যেহেতু আমার সাথে এত বড় একটা কাজ করে ফেলছে, এর জন্য তো আমাকে একটা না একটা কিছু করতে হবে, আমার রাগ তো মিটাইতে হবে। এখন আমি ল্যান্ড করতেছি পিকের মাঝে, এই পিকের মাঝে নাইমা গেরিনা নাতি পতি বংশধর যা আছে সবগুলারে খালি আজকে পিটাম ভাই। মনে করেন সাথে আজকে পুরো দূর একটা সোলো বাস গেম প্লে হয়ে যাবে, আর সাথে গেরিনার সাথে প্রতিশোধ আমার হয়ে যাবো। তবে আমি আমার ফেভারিট গান দুই বিচি শটগান পেয়ে গেছি, যেটাতে এখন আর বেশি একটা গেম প্লে করি না, তবে আজকে এটা দিয়ে দেখবা কত ভয়ঙ্কর লেভেলের একটা গেম প্লে দিই। তবে দুই বিচি শটগান দিয়ে এত একটা ভালো গেম প্লে করি, যেটা দেখার পর তোমরা আমাকে হ্যাকারও বলতে পারো। আর এদিকে একটা এনিমি দেখতে পেয়েছি, এনো কানে গেলে থাপ্পড় দিয়ে দিছি ইজিলি, পানির মতো সহজভাবে কানে গেলে থাপ্পড়। কিন্তু ভাই এনিমিটা এতটুকু সময়ের ভিতরে এতগুলো লোড পাইলো কই থেকে? এন্ড এদিকে ওর একটা টিমমেট আছে আমাকে ফায়ার করছে, দেখতে পেয়েছি, দেখো দেখো বললাম না, আমি এনিমিটার পায়ের শব্দ শুনতে পাইছি, এই কারণে বলছি। আর দেখো গুলাল ভাইটা কিভাবে দাঁড়ায় রয়েছে, আয় ভাই আয়, সাহস থাকলে আসো। তবে আমি 100% শিওর যে এনিমিটা এদিক দিয়ে আসবে, কারণ দেখছো ওটু হেডশট, আমি জানি এনিমিটা এদিক দিয়ে আসবে, আমার সাথে টিক্স করতে গিয়ে নিজে লোড বক্স হয়ে গেছে আর কি। এন্ড এদিকে এনিমিটা ভাই একটু জন আমার মেরে দিছিল, আমি তো মনে করছি এটা নরমাল নোব এনিমি, কিন্তু আসসালামু আলাইকুম গাইস, ভালো না ভালো আছি গাইস। একটা আকিস বিড়ি খাই নিছি, এখন শরীরে শক্তিটা বাড়ানি, এনিমিটা একটু লোড বক্স তৈরি করবে, এনিমিটা একটু ভালোই খেলতেছে। প্রথমে মনে করছি এটা একটা নোব এনিমি, কিন্তু এত ভালো খেলতেছে বুঝতে পারতাছি না। তবে একবার দেখো এই এনিমিটা আমার সাথে ট্রিক্স করতেছে, মানে এদিক দিয়ে ঘুরে আসার মারার প্ল্যান করতেছে, ওই যে বললাম না, এই নো আরে ভাই আসসালামু আলাইকুম, ভালো থাকেন সব। না ভাই বাইচে আছি ভাই, পারছি মারতে পারছি, অনেক কষ্ট হয়েছে আর কি। তো এখান থেকে নীল কালার প্রোটিনটা খাইয়ে নি, এন্ড এটাকে ওপি ভাই আমি কি বলবো, এনিমিগুলোকে মারলে শরীরে আলাদা একটা পার্ট চলে আসে, তো একটা মুভমেন্ট দেখাই দেবো না। আর আমি অলরেডি শটগানের কানে গেলে থাপ্পড় দিয়ে 3 কিল করে ফেলছি। এদিকে আবার আরেকটা বট এনিমি ভাই, এটা বট না, যেহেতু আমাকে ফায়ার করছে এটা বট না শিওর। আমার কিল দরকার ভাই, আমি বট হইলে ছাড়বো না, আজকে উড়া দুরা কিল হবে। যদি মনে করেন ভাই একেবারে টিম আপ করতেছে, টিম আপ করে ওর লোড বক্স ওর আইডিটা আমাকে দিয়ে দেয়, তবু সারাসারি নেই, অনলি কিল হবে। এন্ড এনিমিটাকে ছেড়ে দেবো নাকি ভাই? আচ্ছা ছেড়ে দিলাম, এটা ভুলে লাগে গেছে। এখন আপনারা বলতে পারেন ভাই আপনি ইচ্ছা করে মেরে দিচ্ছেন, ভাই আপনি ভাবতে দেখেন, আমি জানি না আমি বলে মারছি। এন্ড এদিকে একটা স্কোয়াডের বংশকে এবারে নির্বংশ করে দিছে ভাই। স্কোয়াড মারলে একটা নাচ গান দিতে মনে চায়। এখানে আমার অলরেডি 4 কিল হয়ে গেছে, আর এদিকের কিলটা মনে হয় পাইছি না এখন পর্যন্ত, ওই যে পরিমিনেট একে ডাউনলোড করছি। কিন্তু এদিকে ভাই ফাইট লেগে আছে, আমি এখানে থাকতে এনিমি এখানে ফাইট লেগে আছে, মানে এনিমিগুলোর কত বড় সাহস দেখো। ওই দেখো এদিকে একটা এনিমি, এই নো ওয়ান ট্যাপ বডি শটে মারতে পারি না, আবার ওয়ান ট্যাপ মারাই। এই নো কিলটাও পেয়ে গেছে, এন্ড শটগানের দুইটা কানে গেলে তারপর ও ভাই এখানে থার্ড পার্টি করে আরেকটা এনিমি চলে আসে, মানে থার্ড পার্টি করতে চলে আসে আরেকটা এনিমি। তবে এটাকে আমি ডাউনলোড করে একেবারে ফিনিশ করে দিছি, এন্ড এদিকে এনিমিটা প্যাক করেছে, এটাকে ট্রিক্স করে মারতে হবে, মানে ট্রিক্স আমার বুদ্ধিটা কি কাটাবো, এখানে উঠবো, এটা এখান থেকে একটা লাভ দিব, দিয়ে গুলালের ভিতরে ঢুকতে পারবো না, এইটা ইজিলি, এটা কোনো ট্রিক্স মিস কিছু না ভাই, উদা পাও। এখন আমি একটা গ্রেনেড মাইরা দিলে কি হয়? আচ্ছা একটা গ্রেনেড মাইরা দিই, কি গ্রেনেড মারলাম, নীল কালার প্রোটিন মেরে দিছি। আচ্ছা এনিমিটা বাড়ি গেছে, গ্লোয়াল ব্যাঙ্গে বাড়ি গেছে, এখন এনিমিটাকে মারতে হবে কিভাবে? আমার ক্যারেক্টার পুইরা গেছে, এই নো ফ্লাশম্যানের এবিলিটি, এই নে দুইটা শটগানের, তারপর কিন্তু ভালোভাবে পরে নেবে, এই নে কি বললাম ভাই, আজকে আমার শরীরে আলাদা একটা পাওয়ার আছে, মানে পাওয়ার না, আমাকে হ্যাকার বলতে পারেন, হ্যাকারিয়া জামাতু। কিন্তু ভাই এই এনিমিটাকে লোড বক্স করার সাথে সাথে লোড বক্সে উদা হয়ে গেছে, কই গেছে কে জানে লোড বক্স। গেরিনা এই আপডেটের পর কতগুলো সমস্যা হয়ে যায়। এন্ড ভাই 1 বছর ওই পিকের মাঝে ঘুরার পর একটা এনিমির সন্ধান পাই নাই, বিমাশক্তি গ্রামে আইসা দিকে এদিকে কতগুলো এনিমি ফাইট লেগেছে। এখন এখানে যাই আমি একটা বড় ধরনের একটা গ্যাঞ্জাম বাঁধাইতে হবে। ও ভাই এদিকে 150 গ্রামে একটা মেরে দিছে কে জানি, ওই দেখো এদিকে আবার একটা এনিমি। ফ্লাশম্যানের এবিলিটি ছেড়ে আগে ঘরে গিয়ে আমাকে সেফটি, কোনো রিস্ক নেওয়া যাবে না, আগে যদি খাইয়ে শরীরে শক্তি বেড়ে নি আগে। তো এখানে আইসা যে বসছি, এনিমিটা কই দেবে, ওই দেখো এই দিক দিয়ে ওপি ভাই শটগানের দিয়ে কানে গেলে থাপ্পড় পিছন দিয়ে মেরে, মানে ডাউনলোড করে দিছি কানে গেলে থাপ্পড় দিয়ে। তো ভাই এখন উপরে আরো এনিমি আছে মনে হয়, ওইদিকে একটা এনিমি আছে পাথরের ভিতরে, যদি এনিমিটাকে একটা দিতে পারি, এন্ড দিতে পারবো কিনা ও 112 গ্রামে লেগে গেছে। এখনই ফ্লাশম্যানের এবিলিটি ছেড়ে ডাইরেক্ট রাশ দিয়ে গিয়ে এনিমিটাকে লোড বক্স করে দেবো, আমার প্রতিশোধ কমপ্লিট। বেশি জোশ ভালো না ভাই, শরীরে বেশি শক্তি ভালো না, বেশি জোশ ভালো না। তো ভাই মনে করেন এটা আমি ইচ্ছে করে কিলটা দিছি, কারণ এনিমিটা অনেক কষ্ট করতেছিল একটা কিলের জন্য, তাই জন্য দিয়ে দিছি। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে।